আর এমনিতে জল ঢুকবে না, বুঝছো? এবার এই জল ঢোকানোর একটা পদ্ধতি আছে। এটাকে যদি আমি দ্রুত ঘুরিয়ে দিই তার সঙ্গে বাতাস চলে যাবে, বাতাস চলে যাবে। সেটাকে কি করা হচ্ছে, ধীরে ধীরে ডাক্তাররাও যখন ইনজেকশন দেয় একই পদ্ধতি করে। বাতাস যদি ঢুকে যায় তাহলে তো হার্ট ফেল হয়ে যায়, হার্টের ভালভ বন্ধ হয়ে যায়। সকালে বসে পড়ো। আমরা যে চাপ মাপার জন্য কি যন্ত্র লাগে শোনা, তুই দেখতে পেয়েছিস? তার পিছনে তো দেখতে পাইনি স্যার। তারপর আমি উঠে আয়, দেখো আমি হাতে একটু সাবান নিয়েছি, নাকি হাতে একটু সাবান নিয়েছি, পৃষ্ঠটান দুদিকে সমান আছে। আমি যেই মুহূর্তে এখানে সাবান জলে হাতটা দিয়ে দিচ্ছি তখন এই পাশে পৃষ্ঠটান কমে গেল, এদিকে তো কমেনি, এদিকে কমেছি কি কমেনি, তার ফলে ওটা ওদিকে চলে যাচ্ছে। আমি যখনই এখানে সাবান মেশাবো তখনই পৃষ্ঠটান কমবে, তার ফলে এটা দুদিকে চলে যাবে। ক্লিয়ার হচ্ছে? এই জন্য সমুদ্রে যখন ঢেউ উঠে, প্রচণ্ড ঢেউ, একদম নৌকা ডুবি হয়, সেই অবস্থায় জলে যদি তেল ঢেলে দেওয়া হয় তাহলে সঙ্গে সঙ্গে ঢেউ ওঠা কমে। কারণ হচ্ছে কে বলা হয় সাইফন প্রক্রিয়া। এই সাইফনের উদাহরণ যাদের বাড়িতে কোমর পায়খানা আছে, একটা ফ্ল্যাশ টিপে দিলে জল পড়ে, সেটা সাইফন। তারপরে যেখানে সেচ খাল আছে, জল সেচ করা হয়, সেখানে সাইফন ব্যবহার করা হয়। সাইফন কেরোসিন বা ডিজেলের দোকানে বড় ব্যারেল থেকে ছোট ব্যারেলে নামাতে ব্যবহার করা হয়। এটা করতে গেলে আগে কি করতে হবে, যে তরলকে স্থানান্তরিত করব তাকে আগে পাইপে পূর্ণ করতে হবে। এখানে পূর্ণ করার পদ্ধতি কি, আমি জাস্ট মুখে পাইপ দিয়ে এটাকে টানছি, দেখা যাচ্ছে জল পড়ছে, জল পড়তে দেখতে পেয়েছ? তাহলে এটাই হচ্ছে সাইফন ক্রিয়া। কোনো কারণে যদি এইটাকে আমি লেভেলটা তুলে দিই, এর তুলনায় যদি লেভেল তুলে দিই তাহলে জলটা কমবে। আবার যদি জল নামাতে হয় আবার মুখে টানতে হবে। কিভাবে করছি জিনিসটা দেখে হ্যাঁ, এটাকে প্রথম কি করলাম বলো তো? এবার এটাকে উল্টাবো। তোমাদের কমন সেন্স কি বলে? জল পড়বে। জল কমন সেন্স কি বলে? জল পড়বে। জল পড়বে। কমন সেন্স বলে জল পড়বে, কিন্তু সায়েন্স বলছে পড়বে না। আমি কি করছি সেটা লক্ষ্য করে দেখো। জল পড়ছে? আমি প্রথমে একটা বিশেষ কাজ করেছি, কি করেছি বলো তো? হাতটাকে এইভাবে বুলিয়ে দিচ্ছি। তার মানে এই যে এর মধ্যে যে অজস্র ছিদ্র আছে, রুমালের যে তন্তুগুলোর মধ্যে অজস্র ছিদ্র আছে, আমি হাত দিয়ে সেই ছিদ্রগুলোকে বন্ধ করে দিলাম। এবার জল পৃষ্ঠটানের জন্য ওই ছিদ্রগুলো বরাবর ছড়িয়ে পড়বে, তারপরে এটা জলটাকে আটকে রাখবে। বুঝেছ? তাহলে এই ধরনের ছোট ছোট পরীক্ষা দিয়ে আমরা পৃষ্ঠটানের ব্যাখ্যা করতে পারি। আর কি তোমরা সাইফন জানলে, ম্যানোমিটার জানলে, তাহলে চাপ মাপা যন্ত্রের নাম কি? ম্যানোমিটার। সাইফন জানলে, পাত্র না নাড়িয়ে স্থানান্তর করার পদ্ধতি, এটাই কি জানলে? পৃষ্ঠটানের পরীক্ষা। এবং সেই সঙ্গে আমি ইয়ংয়ের যে তোমার হুকের যে সূত্রটা, স্থিতিস্থাপকতার ধারণা দিলাম নাকি? তাহলে লোহা বেশি স্থিতিস্থাপক না রাবার বেশি স্থিতিস্থাপক? অ্যাথলিট হতে হবে, এয়ারফোর্সের কমান্ডার হতে হবে, এই লাইনে পড়াশোনা করতে হবে। তারপরে তুমি মহাকাশে যাওয়ার সুযোগ পাবে এবং 900 ঘন্টার কঠিন ট্রেনিং। তুই ভাববি না যে খালি এমনি যাবো বলতে চলে যাবে, তোকে পয়সা দিয়ে যেতে হলেও এলন মাস্ক বলে যে আমেরিকার বিখ্যাত কোম্পানি, তারা একটা ব্যবসা আরম্ভ করছে যে যারা টুরিস্ট মহাকাশে যেতে চায় 10-12 ঘন্টার জন্য মহাকাশ থেকে ঘুরিয়ে আনবে। আমেরিকায় বহু ধরনের ব্যবসা আছে। কেউ চায় ডুবুরি হবে, সমুদ্রের তলায় 10 ঘন্টা বসে থাকবে, কেমন লাগে দেখতে, এরকম কোম্পানি আছে। তিনি এমন এলন মাস্ক একটা কোম্পানি তৈরি করছে যারা এই মহাকাশে তোকে ঘুরিয়ে আনবে একদিন, টাকার বিনিময়ে, মোটা টাকা, কয়েকশো কোটি টাকা খরচ হবে।
কিন্তু খালি যাবো বললেই যাওয়া যাবে না, 900 ঘন্টার কঠিন ট্রেনিং পেরিয়ে যেতে হয়। সে ট্রেনিং ভয়ঙ্কর। পা উপরে দড়িতে বেঁধে মাথা নিচে ঝুঁকিয়ে কয়েক ঘন্টা রাখা হবে। ধরো প্রথমে 10 মিনিট রাখা হলো, তিনি দীপাবলির রাতে আরতে যে আলো জ্বলে এটা শূন্য ভেসে ভেসে কমা চলে যাচ্ছে, হাঁটা দরকার। তো বাইরে আমাদের পৃথিবীকে কেমন দেখায় সেটা দেখার জন্য তিনি স্পেস ওয়াক করার জন্য বাইরে বেরিয়েছিলেন, স্পেস শুট করে। এবার তিনি ক্যামেরায় ছবি তুলতে তুলতে হাত ফসকে ক্যামেরাটা থেকে যায়। অন্যান্য দেশ যখন বারুদ আবিষ্কারে অন্যান্য দেশ যখন যান্ত্রিক কারুকার্য বা যান্ত্রিক সমস্ত কার্যকলাপে নিয়োজিত হয়েছে, তখন ভারত কোথায় দ্রব্য কোথায় ধর্ম এইসব নিয়ে সারা বছরটা 1000 বছর কাটিয়ে দিয়েছে।